পাহাড়, নদী ও বন বেষ্টিত সীমান্তবর্তী জেলা শেরপুর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম শেরপুর এক সদর নির্বাচনী এলাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে শেরপুর সদরের শহর, গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লা। ব্যাপক সম্ভাবনা থাকলেও বিগত দিনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এ বিস্তীর্ণ জনপদে। তাই এবার নানান হিসাব নিকাশ করছেন ভোটাররা। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ পর্যটন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে বেছে নিতে চায় সাধারণ মানুষ। পাহাড়, নদী ও বন বেষ্টিত সীমান্তবর্তী জেলা শেরপুর। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এ জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম শেরপুর এক সদর নির্বাচনী এলাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে শেরপুর সদরের শহর, গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লায়। ব্যাপক সম্ভাবনা থাকলেও বিগত দিনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এ বিস্তীর্ণ জনপদে। তাই এবার নানান হিসাব নিকাশ করছেন ভোটাররা। এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সহ পর্যটন খাতের উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে বেছে নিতে চায় সাধারণ মানুষ। নির্বাচন ওইভাবে নির্বাচন হয় না, এইভাবে গ্রহণযোগ্যতা নির্বাচন চাই যেন সবাই সুষ্ঠুভাবে কেন্দ্রে যায় ভোট দিতে পারে, পরিস্থিতি যেন সুষ্ঠু হয়। আমরা চাই যে সারা বাংলাদেশ খুব ভালো শান্তি সৃষ্টভাবে নির্বাচন হোক, ফেয়ার নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে পুরো দেশবাসী যাতে আরো উন্নত হয়, বাংলাদেশ আরো এগিয়ে যায় সামনের দিকে। একটা ভালো নতুন দল আসবে, এসে দেশটাকে সুন্দর করবে। একজন ভালো ক্যান্ডিডেট, একজন ভালো অভিভাবক আমাদের দেশে আসুক এবং কি আমরা তারই ভোট দিব, এবং যাতে আমার যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হয় এবং আমাদের এখানে একটা রেল লাইন দরকার, রেল লাইন হয়। ভোটারদের মন জয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের প্রার্থীরা। চলছে মিছিল, মিটিং, গণসংযোগ। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে চাইছেন সব প্রার্থীরা। 2018 সালের শেরপুর সদর এক আসন থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী ছিলাম এবং নির্বাচন করেছি। এবারও 2026 সালে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমি। এখানকার সবচেয়ে বেশি সেটা হলো যে প্রশাসনিক স্থবিরতা এবং এখানে দলীয়করণ। এখানে এমনভাবে প্রশাসনকে কুক্ষিগত করা হয়, অর্থনৈতিকভাবে নানান ঘুষ বাণিজ্য হয়, চাঁদাবাজি হয়। এই সব কিছুকে আমরা একটা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসবো। শেরপুরে ব্যবসায়ীদের জন্য একটি সুন্দর পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই, তবে চাঁদামুক্ত পরিবেশ আমরা সেটা এনশিওর করবো ইনশাআল্লাহ। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্প ছিল। এক নাম্বার হচ্ছে চাতাল শিল্প। এরকম এর পাশাপাশি আরো কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র শিল্প আছে, সেই শিল্পগুলোকে আমরা রিনিউ করার জন্য উদ্যোগ নেব। এখানে কর্মসংস্থানের সমস্যা রয়েছে। এখানে দীর্ঘদিনের একটা চাওয়া, শেরপুরে এখন রেল লাইন নেই। তারপরে এই অঞ্চল দিয়ে কুড়িগ্রাম, রৌমারি, চিলমারি ও অঞ্চল অনেক মানুষ যাতায়াত করে। একটা ভালো যাতায়াত ব্যবস্থা, শেরপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে একটা ভালো মানের হসপিটাল বা মেডিকেল কলেজ এখানে নেই। তা আমরা আশা করি যে আমরা যদি সুযোগ পাই সংসদে যাওয়ার, আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলি নজরে আনব। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নির্বাচন অফিস। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে সার্বিক প্রস্তুতিও। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।